ওম শ্রী ভগবদ্দুর্গায় নমঃ। ওম দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাং শ্রীনো মদনমত্তে প্রণতস্মি প্রসীদ মে। হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরা শুভম হরো রোগং হরো শোভং হরো দেবী হরো প্রিয়ে। ওং কালী কালী মহাকালী কালিকে কালরাত্রিকে ধর্মার্থ মোক্ষ সম্পত্তিং দেহি দেবী নমোস্তুতে। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমোস্তুতে। আমরা বিশেষভাবে সেই কল্পারম্ভ ষষ্ঠাদি কল্পারম্ভের কাজ সমাপন করে তার আলোচনা সমাপন করেছি। তার সাথে সাথে বোধনের আলোচনাও আমরা সমাপন করেছি এবং সমাপন করেছি দেবীর আমন্ত্রণ অধিবাসের বিশেষ আলোচনা। আজ সেই সপ্তমী তিথির আলোচনা। সপ্তমীর পুণ্যতিথিতে যে পূজার অনুষ্ঠান হয়ে থাকে সেই পূজার অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলা। সেই প্রাতঃকালে ষষ্ঠী তিথি পরে যে সপ্তমী তিথি পড়ে তাতে বিশেষভাবে এই সপ্তমীতে দুর্গার পুজো করা হয়ে থাকে। সেখানে প্রথমে বিল্ববৃক্ষের পূজা এবং কল্পারম্ভের ঘটে পূজা করা হয়ে থাকে, যেখানে সেই ষষ্ঠীর দিন দেবীর সংকল্প হয়েছিল ষোড়শোপচার নিবেদনের। সেই জন্য সেই কল্পারম্ভের ঘটেতে বিশেষভাবে দেবীকে প্রত্যহ পূজা করার বিধান আছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমী পর্যন্ত যতক্ষণ সেই ঘট সেখানে থাকছে, ঘটে দেবী থাকছেন, সেই জন্য সেই কল্পারম্ভ ঘটে পূজা পূর্বক বোধন ঘটে সামনে বিশেষভাবে বিল্ববৃক্ষের পূজা করা হয়ে থাকে এবং বিল্ববৃক্ষের পূজা করার পরে সেখানে সেই বিল্ববৃক্ষের কাছে প্রার্থনা করা হয়। ওং মেরু মন্দার কৈলাস হিমবচ্ছিকর গিরৌ জাত শ্রীফলো বৃক্ষ তুম্বিকায়া সদা প্রিয়ঃ। ওং শ্রীশৈল শিখরে জাতঃ শ্রীফলো শ্রীনিকেতনঃ নিত্যব্যোऽসি ময়া গচ্ছা পূজ্যা দুর্গস্বরূপতঃ। সেই দেবীকে আহ্বান জানানো হচ্ছে বিল্ববৃক্ষ থেকে নবপত্রিকার মধ্যে। এই জন্য সেই যে দেবী, সেই দেবীকে বিশেষভাবে আহ্বান করে এইবারে বিল্ববৃক্ষের থেকে তিনি ছিলেন অধিষ্ঠান করে বিল্ববৃক্ষের মধ্যে, সেখান থেকে তাকে নবপত্রিকায় নিয়ে তাকে ঘটের মধ্যে স্থাপন করে পুজো করা হবে। এইটি বিশেষ তাৎপর্য। সেই জন্য মন্ত্র দেখা যায় কি, ওং বিল্ববৃক্ষং মহাভাগ সদা তং শঙ্কর প্রিয় গৃহীত্বা তব শাখাঞ্চ দুর্গা পূজা করাম্যহম। ওং শাখাচ্ছেদ উদ্ভবং দুঃখং ন চ কার্যো তয়া প্রভু দেব গৃহীত্বা তে শাখাং কিতা পূজতি বিশ্রুতিঃ। ওং আগচ্ছো চণ্ডিকে দেবী সর্বকল্যাণ হেতবে পূজাং গৃহাণো সম্মুখী নমস্তে শঙ্কর প্রিয়ে। ওং দেবী চণ্ডাত্মিকে চণ্ডী চণ্ডবিগ্রহকারিণী বিল্বশাখাং সমাশ্রিত্য ইষ্টদেবী যথা সুখম। ওং ছিন্দি ছিন্দি হুং ফট স্বাহা। হে প্রভু, আমা কর্তৃক তোমার শাখাচ্ছেদ ভব জনিত বেদনার জন্য আমাকে ক্ষমা করো।
হে মহাভাগ বিল্লবৃক্ষ, তোমাকেই নমস্কার। এই যে বিল্লবৃক্ষকে আমরা ছেদন করে দেবীর পূজার জন্য নিচ্ছি, সেই জন্য বিশেষভাবে তার প্রতিও আমরা ক্ষমা প্রার্থনা করি, যাতে সেই বিল্লবৃক্ষ মাধ্যম দিয়ে দেবীকে যে নেওয়া, সেখানে যে ছেদন কার্য করা হচ্ছে, তার জন্য তিনি আমাদেরকে ক্ষমা করেন। তারপরে সেই দেবীকে আহ্বান জানানো হচ্ছে, হে দেবী চণ্ডিকে, হে সর্বমঙ্গল বিধায়িনী, তুমি এসো, বিল্ল শাখাকে আশ্রয় করিয়া আমাকে তুমি সমৃদ্ধশালী রাজ্য প্রদান করো। কর্মজারম্ভের পূর্বে স্থিত ভূতগণ, কর্ম হইতে জাত ভূতগণ এবং যে সকল ভূত দিকে দিকে অবস্থান করিয়া রহিয়াছেন, তাহারাও সকলে আমা কর্তৃক প্রদত্ত বলি গ্রহণ করিয়া সন্তুষ্ট হন এবং প্রসন্ন হন আমার প্রতি। এখানে একটি বিশেষভাবে সেই কি দেয়া হয়, কি বিল্লবৃক্ষের পরে সেই ভূতের যে নিবেদন নৈবেদ্য, সেটিরও সেই প্রার্থনা বিশেষভাবে জানানো হচ্ছে। আবার ভূতগণকেও কি সে বলিও প্রদান করা হচ্ছে। ভূতগণ, প্রেতগণ এবং পিশাচগণ যাহারা ত্রিভুবনে বাস করেন, তারা সকলে আমার প্রদত্ত এই প্রকৃষ্টরূপে প্রস্তুত বলি গ্রহণ করুন, এই বলি পাবের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। এইবার বিশেষ যে কার্য, সেটি হচ্ছে নবপত্রিকার স্নান। এইবার সেই নবপত্রিকাতে বিল্ল যুগ্ম বিল্ল শালিনী শাখার থেকে যে কেটে নেওয়া হয়েছিল সেই বিল্ল, সেই শাখা এবং যুগ্ম বিল্ল তা নবপত্রিকার সাথে শ্বেত অপরাজিতার লতা দ্বারা বেষ্টন করে তাকে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে স্নানের বিশেষ সংকল্প করা হয়। স্নান নদীতে বা পুষ্করিণীতে নবপত্রিকাকে আমরা স্নান করাতে নিয়ে যাই। সকালবেলাতে পুণ্য নদীতে বা পুণ্য পুষ্করিণীতে তাকে স্নান করানো হয়। তারপরে সেই স্নান করানো পরে দেবীকে এনে সেই বিশেষ উপাচার দ্বারা স্নান করানো হয়ে থাকে। এই যে দেবী নবপত্রিকা, যার মধ্যে দেবী অবস্থান করছে, আমরা সেই সকল লোকের মঙ্গল কামনার জন্য সেই শাকম্ভরী শতাক্ষী দেবী, যার বৃক্ষ পূজা আর্য ঋষিরা করেছিলেন, এবং তিনি সেই দেবী মাতৃকা, সেই দেবীকে আমরা সকালবেলা কি করছি, সবার সঙ্গে দিয়ে সবাইকে দর্শন করানোর মাধ্যম দিয়ে নিয়ে গিয়ে আমরা সেই পুষ্করিণী বা নদীতে স্নান করাচ্ছি পূর্ণভাবে। তারপরে সেই স্নান সমাপনের পর তারপর আমরা এনে বিশেষ উপাচারে দেবীকে স্নান করাচ্ছি, তার অভিষেক করছি। আমরা যে বিশেষ উপাচার দ্বারা অভিষেক করব, সেটি তো সকলে বুঝতে পারে না। সেই জন্য এই পুকুরে বা নদীতে নিয়ে গিয়ে যে তাকে স্নান করানো, সেই তার মুখ্য কারণই হচ্ছে সেই বিশেষ সকলের দর্শন হওয়া, তার স্নান, তার মধ্যে তিনি সকলের মধ্যে থেকে সেই পুকুরে বা নদীতে গিয়ে তিনি স্নান করছেন। মানুষও যেমন পুকুরে এবং নদীতে স্নান করে, তেমনি দেবীও সেই পুকুরে বা নদীতে, পুণ্য নদীতে পুকুরে স্নান করে এসে তারপর তাকে বিশেষ উপাচার দ্বারা স্নান করানো হয়ে থাকে। সেই জন্য এই নবপত্রিকা স্নান একটি বিশেষ অঙ্গ। সেখানে পঞ্চগব্য শোধন হয় এবং হরিদ্রা দিয়ে তাকে প্রথমে মার্জনা করানো হয়। সেখানে সেই হরিদ্রার মন্ত্র আছে, হে উত্তম কীর্তি যুক্ত সত্যবাদী, প্রশস্ত মঙ্গল কর্মকারী, সত্য ন্যায় প্রকাশ্যে সুখস্বরূপ, অতি সুখকারী, তোমার সব কিছু সুখস্বরূপ পরমেশ্বরের জন্য, এবং এই পরমেশ্বর যাহার দেবতা, তাহাকে আমি অভিষেক যুক্ত করছি। এই বলে সেই নবপত্রিকাকে হরিদ্রা দ্বারা অভিষেক করা হয়ে থাকে। তারপরে দুগ্ধ দিয়ে তাকে অভিষেক করা হয়ে থাকে। সেখানে সেই আপ্যায়সু সমেত বিশ্বত সোম বিশ্বম ভাবাবাজস্য সংগতি, হে সোম, সর্বভূত উপত্যকারী বীজ শক্তি তোমাতে আসুক, সেই শক্তি বলে তুমি নিজেকে বর্ধিত করো এবং অন্যের
মিলনকর্তা হও। তারপর দধি দিয়ে চান করানো হয়ে থাকে, তারপরে ঘৃত দিয়ে হয়ে থাকে, মধু দিয়ে হয়ে থাকে এবং কুশোদক দিয়েও হয়ে থাকে। সেই চন্দন মিশ্রিত জল দিয়েও তারপরে স্নান করানো হয়। সেই প্রথম যে চন্দন মিশ্রিত জলের স্নান, সেইখানে দেবী হচ্ছেন ব্রহ্মাণী এবং বৃক্ষ সেই কি কদলী। মন্ত্রে আছে ওং কদলী তরু সংস্থাসি বিষ্ণুবক্ষস্থলাস্থিতে নমস্তে পত্রিকা দেবী নমস্তে সুরনায়িকে। সেই কদলীতে অবস্থান করছেন ব্রহ্মাণী, সেই ব্রহ্মাণীকে স্নান করানো হচ্ছে। তার অর্থটি এরূপ: কদলী তরুতে অবস্থিত বিষ্ণু বক্ষাস্থিতা হে নবপত্রিকা, তোমাকে প্রণাম। হে চণ্ডনায়িকা, তোমাকে প্রণাম। দেবী জয়ন্তী তারপরে স্নান করা হয়ে থাকে, সেটি জয়ন্তী বৃক্ষ। জল কি? পুষ্প জল। দেবী জয়ন্তী জয়রূপা, তুমি জগতে সকল বিজয়ের হেতু। মহাদেবী, তোমাকে আমি প্রণাম করি। তুমি আমার গৃহ আশ্রয় জয়যুক্ত করো। এই বলে তাকে স্নান করানো হচ্ছে। মন্ত্র কীরকম আছে? মন্ত্র বলছেন কীরকম সুন্দর সেই মন্ত্র: ওং জয়ন্তী জয়রূপাসি জগতাং জয় হে তবে ভক্তাং সুপূজ্য এ আমি ত্বাং জয়ং দেহি নমস্তুতে। এই জয়ন্তীকে স্নান করানো হচ্ছে। তারপরে কি আছে? তারপরে সেই কচ্ছি, সেই কালিকা, তাকেও স্নান করানো হয়ে থাকে। কচ্ছিত্বং স্থাবরাস্থাসি সদাসিদ্ধি প্রদায়িনী দুর্গারূপেণ সর্বত্র স্নানেন বিজয়ং কুরু। এইভাবে সেই কচ্ছির যিনি অধিষ্ঠাত্রী দেবী কালিকা, তাকেও কিন্তু স্নান করানো হচ্ছে বিশেষভাবে, বিশেষ জল দ্বারা। সেই জন্য সেই যে স্নান, এটি দেখা গিয়ে থাকে। তারপরে আছে সেই বিশেষভাবে যে দেবী, সেই হরিদ্রা। সে হরিদ্রে তুমি হররূপাণী, তুমি শঙ্করের সদাপ্রিয়া। হে দেবী, তুমি রুদ্ররূপা, তুমি আমায় সর্বসিদ্ধি প্রদান করো। তারপরে সেই স্নান করানো হয়ে থাকে মৃত্তিকা স্থিতা কচ্ছি, সেই বললামই, সেখানে সেই তুমি সে সিদ্ধি প্রদায়িনী, তোমাকে প্রণাম। তারপরে আর সেই শ্রীফল, তুমি সদা বিজয়বর্ধনকারী, তোমায় প্রণাম, তোমায় আমরা স্নান করাচ্ছি। সেই বলে শিবাকে স্নান করা হয়ে থাকে, যিনি বিল্লধিষ্ঠাত্রী দেবী। তারপরে আবার কাকে স্নান করানো হচ্ছে? রক্তদন্তিকাকে স্নান করানো হচ্ছে। তিনি দারিমীর অধিষ্ঠাত্রী দেবী। হে দারিমী, পাপ সুধা নাশের নিমিত্ত মনোবাঞ্ছা পূর্ণার্থ ব্রহ্মা কর্তৃক তুমি নির্মিত, শঙ্কর প্রিয়া তুমি প্রসন্না হও। তারপরে কি? হে শোকহারিণী দেবী দুর্গে, তুমি অশোক বৃক্ষে সুস্থিরা হও। হরপ্রিয়ে আমা কর্তৃক পূজিতা হইয়া তুমি স্থিরভাবে অবস্থান করো। এই হচ্ছে গিয়ে কি অশোক, তার অধিষ্ঠাত্রী দেবী কে না শোক রহিতা। এইটি হচ্ছে বিশেষ আলোচনার বিষয়। তারপরে স্নান করানো হয়ে থাকে সেই চামুণ্ডা, যিনি মানের অধিষ্ঠাত্রী দেবী। হে মানবৃক্ষ মাননীয়, বৃক্ষসময়ের মধ্যে তুমি দেবতা এবং ওষুধ দিগেরও মাননীয় মানবৃক্ষে অবস্থিতা মহাদেবীকে আমি স্নান করাইতেছি, তুমি আমাকে মান দাও। এটি সেই চামুণ্ডাকে স্নান করানো হয়ে থাকছে। তারপরে কাকে স্নান করানো হচ্ছে? স্নান করানো হচ্ছে সেই বিশেষভাবে লক্ষ্মীকে। সেই লক্ষ্মীস্তং ধান্য রূপাসি সর্বেষাং প্রাণদায়িনী স্থিরা অত্যন্তং হীন ভূত্বা গৃহে কামপদা ভব। ওং রিং মহালক্ষ্মী নমঃ। এই মহালক্ষ্মীকে কিন্তু স্নান করানো হচ্ছে। হে দেবী, তুমি ধান্যরূপিণী লক্ষ্মী, প্রাণীদিগেরও প্রাণদাত্রী,
আমাদিগের গৃহে অত্যন্ত সুস্থিরা থাকিয়া সকল অভিলাষ পূর্ণ করো। এইভাবে লক্ষ্মীকেও স্নান করানো হচ্ছে। এই সমস্ত নবপত্রিকাকে স্নানের পর তাকে সুন্দর করে বস্ত্র পরানো হয়। সেখানে বস্ত্র পরানোরও একটি বিশেষ মন্ত্র আমরা দেখতে পাই। পরিধত্ত বাসশয়ীনাং শতায়ুষিং ক্রীণত দীর্ঘমায়ুঃ শতঞ্চ জীব শরদো সুবর্চা বসুনি চার্যে বিভুজ্যাসী জীবন। তুমি এই বস্ত্র পরিধান করো, আমাকে শতায়ু করো, তুমিও শতবর্ষ ব্যাপিয়া এখানে আবির্ভূত হও। হে পূজনীয় মাতো, প্রভূত সম্পদ এবং ধনরত্নে শোভিত হইয়া তুমি শত শত বর্ষ বিরাজিত হও। দেবীকে বস্ত্র পরিধানের পর তাকে সিন্দুর চিহ্ন দেওয়ার পর বিশেষভাবে সেই আবার কতগুলি মাস ভক্তাবলী নিবেদন করা হয়ে থাকে। সেখানে সেই ঘোরতর সর্বতর প্রভৃতি রুদ্রগণকে প্রণাম আর সেই মাস ভক্তাবলী ক্ষেত্রপালের উদ্দেশ্যে নিবেদিত হয়। তারপরে আবার মাস ভক্তাবলী আছে সেই যারা ভূতগণ, স্বর্গস্থ পৃথিবীস্থ গগনস্থ ভূতগণ, তাদের উদ্দেশ্যে। তারপরে আবার মাস ভক্তাবলী ভূত প্রেত পিশাচ এই সমস্ত সবাইকে সে শ্রদ্ধা সহকারে কিন্তু মাস ভক্তাবলী দিয়ে বলি প্রদান করে তারপরে দেবীকে সেই নিয়ে যাওয়া হয়। সেইখানেও তারপরে কি অপসরণও করা হয়। ভূমিপালক ভূতগণ অপসরণ হোক। এইবারে যাদেরকে মাস ভক্ত নিবেদন করা হলো, তোমরা তারা অপসরণ হও। আমি দেবী সেই নবপত্রিকা মাকে এবারে দুর্গার কাছে নিয়ে যাব, তাকে প্রবেশ করাবো পূজা মণ্ডপে। সেই জন্য কি যত বিঘ্ন আছে, ভূত আছে, অপশক্তি আছে, সেটি অপসারিত হোক, এটি তাৎপর্য। সকল বেতাল পিশাচ রাক্ষস এবং সরীসৃপগণ চণ্ডিকার যে অস্ত্রে তাড়িত হয়ে যেন অপসৃত হোক, এইটি প্রার্থনা করা হয়। তারপরে কি সেই বিশেষভাবে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় দেবীর মণ্ডপের উদ্দেশ্যে। তখন সেই মন্ত্র ওম চামুণ্ডী চলো চলো চালায় চালায় শীঘ্রং দুর্গে মম গৃহং প্রবিশ। ওম রিং হুং ফট স্বাহা উচ্ছিষ্ট পত্রিকে দেবী সর্বকল্যাণ হেতবে পূজাং গৃহাণ সকলামস্মাকং বরদা ভব। সর্বেষাং বরদে দেবী अस्माकं হিতকারিণী প্রবিশ্যতিষ্ঠ গেহে অস্মিন यावत् পূজা করাম্যহম। ওং রাং রিং স্থাং স্থিং তম্বিকে স্থিরা ভব। এই হচ্ছে দেবীকে প্রার্থনা করানো হচ্ছে। দেবী তুমি এবারে সেই দুর্গার কাছে চলো, পূজা মণ্ডপে তুমি প্রবেশ করো। সকল কল্যাণের হেতু হে দেবী পরমেশ্বরী, তুমি আমার গৃহে আশ্রয় যে আগমন করো, এই সকল বলি পূজা গ্রহণ করো। হে কল্যাণকারিণী দেবী, তোমার সকল শক্তিসহ আমার গৃহ আগমন করো। হে দেবী চণ্ডাত্মিকে, হে চণ্ডী, হে চণ্ড বিগ্রহকারিণী, তুমি এই বিল্লশাখা আশ্রয় করে সুখে অবস্থান করো। হে চামুণ্ডে দুর্গে, তুমি শীঘ্র আমার গৃহে প্রবেশ করো, তোমার অনুগামীদেরও তথায় চালনা করো। এই হচ্ছে সেই দেবীকে প্রার্থনা করছি। তারপরে কি সর্বকল্যাণকারিণী হে পবিত্রতা স্বরূপিণী দেবী, তুমি উগ্রচণ্ডা হও, আমাদের সকলের পূজা গ্রহণ করো। তুমি বরদাত্রী হও, আমাদের হিতকারিণী। হে সকলের বরদাত্রী দেবী, যতক্ষণ আমি পূজা করতেছি ততক্ষণ তুমি তথায় প্রবেশ করিয়া অবস্থান করো। এই নবপত্রিকার মধ্যে দিয়ে দেবীকে সে পূজা মণ্ডপে রাখা হয় এবং যতক্ষণ সেই পূজা চলবে, সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত, সেই পূজাতে তিনি নবপত্রিকার মধ্যে অবস্থান করে তিনি কিন্তু পূজা গ্রহণ করবেন। এইভাবেই কিন্তু বিশেষভাবে নবপত্রিকার পূজা করা হয়ে থাকে। মূর্তির যে পূজা সেটি পরবর্তীকালে সংযোজিত হয়ে এসেছে। আর্য ঋষিরা যে বৃক্ষের পূজা এবং যাগযজ্ঞ করত, এটি তার নবপত্রিকা তার বিশেষ একটি অঙ্গ, যেটি পরিবর্তিত আকারে এসে এইখানে পূজার ক্ষেত্রে
দুর্গাপূজার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এরপরেই আমরা কি করব? এরপরে আমরা দেখব আমরা দেবীকে স্নান করাবো। সেই দর্পণে দেবীকে স্নান করাবো। তার সংকল্প আগেই আমরা করেছি যে নবপত্রিকা স্নানের সঙ্গে সঙ্গে আমরা দেবীকেও তারপরে স্নান করাবো। তারপরে আমরা কি করে থাকি? সেই দেবী স্নানের আগে দেবীর কাছে আমরা স্নানের জন্য প্রার্থনা করি। সেই প্রার্থনায় আমরা বলি যে, হে দেবী, তুমি স্নান আমরা তোমার স্নান করাবো, তুমি আমাদেরকে সেই শক্তি দাও। তার আগে আমরা কি করি? মাসভক্তা বলি প্রদান করি, সেই মৃন্ময় দোষ দূর করার উদ্দেশ্যে। যে সেই যে বিশাল শক্তি, তাকে আমরা সেই ছোট্ট প্রতিমার মধ্যে কি করে বেঁধে রাখতে পারি? তাকে তো আমরা বেঁধে রাখতে পারি না, কিন্তু তাও আমরা বেঁধে রেখে আমাদের নিজেদের ভাবে চিন্ময়ভাবে তাকে আমরা পূজা করতে চাই। সেই জন্য সেই বিশালকে, বিরাটকে ক্ষুদ্রে পরিবর্তিত করা, সেইটির যে জন্য যে আমাদের যে দোষাদি, সেই দোষও যেন আমাদের দূর হয় এবং আমরাও যেন দেবীকে পূজা করতে পারি। আর তাছাড়াও যে এই যে মৃত্তিকাদি কখনো অপবিত্র যদি হয়ে থাকে, সেটিও যেন পবিত্র হয় এবং দেবী যেন মহাস্নান অভিষেক গ্রহণ করেন। আমরা দেবীর কাছে প্রার্থনা করব, তার মহাস্নানের আদেশ গ্রহণ করব। আয়ুর্বলং যশোবর্চ প্রজাপোষু বসূনি চ ব্রহ্মা প্রজ্ঞাঞ্চ মেধাঞ্চ তন্ন দেহি বনস্পতি। ওং বহুদ্বং সোমো রাজায়মাগমৎ সমে মুখং প্রমাক্ষতে অশোষা চ ভগেন চ। কি বলছে? হে বনস্পতি, তুমি আমাদের আয়ু, শক্তি, যশ, তেজ, প্রজা, গবাদি পশু, ধন্য ধান্য, ব্রহ্মজ্ঞান, প্রজা, মেধা দান করো। সোম রাজা যাহাতে সন্নিবেশিত হইয়াছিলেন, তাহা আমার মুখে যশ এবং ভোগ অর্থাৎ সরৈশ্বর্য দ্বারা প্রকৃষ্টরূপে বিকশিত হোক। তারপরে কি আমরা কি করি? আমরা শ্বেত তুণ্ডল চূর্ণ দ্বারা তার মার্জনা করি। সেখানে কি বলছে? কিরণ পুত্র জড়রূপ সূর্য আশ্চর্যে প্রোদিত হইতেছে। সে সূর্য মিত্র বরুণ অগ্নির চক্ষুর মতো প্রকাশক উদিত হইয়া নিজতে যে দুলোক ভূলোক অন্তরিক্ষলোক পূর্ণ করিয়া আছে। পরব্রহ্মরূপ সূর্য স্থাব ও জঙ্গমের আত্মা, এই আমরা বলি। তারপরে আমরা কি করি? তার চক্ষু উন্মীলন করি, নেত্র উন্মীলন করি। সেখানে সেই মন্ত্রার্থ আছে এরকম: দেবগণের প্রিয় শুদ্ধ সেই পরমেশ্বর জগতের চক্ষুরূপে পূর্ব দিকে উদিত হন। তৎপ্রসাদে আমরা যেন শতবৎসর যাবৎ দর্শন করি, শতবৎসর যাবৎ জীবন ধারণ করি, শতবৎসর বাক্যালাপ করি, শতবৎসর দৈনহীন হই এবং শতবৎসর হইতে দীর্ঘকাল যেন ওইরূপ করি। হ্যাঁ, তৎসক্ষুর দেবহিতং পুরশ্চাতক্ষুরমুচ্চরৎ বর্ষেম শরদো শতং জীবেম শরদো শতং শৃণয়াম শরদো শতং প্রব্রবাম শরদো শতং অদিনা শ্যাম শরদো শতং ভূয়শ্চ শরদো শতাৎ। তারপরে আবার তৈল হরিদ্রা নিবেদন করা হয়। সেখানে বলা হয়ে থাকে, হে নানারূপ ধারিণী দিব্য বস্ত্রাব্য তা অবগুণ্ঠিতা দেবী, চন্দনাদির দ্বারা তোমার অনুলেপন মাত্রেই চিত্রদোষ বিনষ্ট হয়। হে দেবী, চন্দনাদির দ্বারা তোমাকে প্রভূত রূপে বিলোপিত করিতেছি। বিলেপনে তোমার প্রসন্নতার দ্বারা আমি উত্তম শ্রী বা সম্পদাদি লাভ করিব। হে মহাদেবী পরমেশ্বরী, স্নান নিমিত্ত তোমার আহ্বান করিতেছি এবং সশক্তি তোমাকে নানা দ্রব্য দ্বারা আদর্শে স্নান করাইতেছি। তুমি অনুমতি প্রদান করো। এইবারে সেই স্নান করানোর অনুমতি গ্রহণ করা হলো এবং দেবীর সেই মহাস্নান আমরা করাতে যাচ্ছি। মহাস্নান কেন বলা হয়ে থাকে? তার কারণ হচ্ছে সাধারণ স্নান খুব সাধারণভাবেই কিন্তু হয়ে যায়, তাতে বিভিন্ন দ্রব্যাদির প্রয়োজন হয় না। কিন্তু দেবীর যে স্নান, সেটি সেই মহাস্নান, তাতে বহু রকমের দ্রব্যের দ্বারা তাকে স্নান করানো হয়ে থাকে। সেই জন্য এটি বিশেষভাবে মহাস্নান বলা হয়ে থাকে।
এই মহাস্নানের জন্যই তার যে বিশেষত্ব দেবীর পূজার, এটি কিন্তু হয়ে থাকে। শীতল জল দ্বারা যখন আমরা তাকে স্নান করাচ্ছি, তখন আমরা বলছি, সম্মুখভাগে আবহনীয় অগ্নিরূপে স্থাপিত অনুষ্ঠিত যজ্ঞকর্মের কর্তৃত্ব সম্পাদক দীপ্তিমান দেবগণের আহ্বানকারী মণিমুক্তা প্রভৃতি রত্নাদির প্রদাতা অগ্নিকে আমি বন্দনা করি। তোমাকে বৃষ্টির নিমিত্ত ছেদন করি। তোমাকে বলি প্রাণ প্রদায়ক রসের জন্য সংনমিত করি। হে বৎসগণ, মাতার নিকট থেকে অন্যত্র গমনকারী হও। দীপ্তিমান সবিত্রীদেব তোমাদিগকে সর্বশ্রেষ্ঠ কর্মের জন্য পরিচালিত করুন। হে অগ্নি, তুমি আহুতি গ্রহণের জন্য এবং দেবগণকে তাহা দিবার জন্য আগমন করো। আস্তীর্ণ কুশপুরী উপবেশন করো। হে দেবস্বরূপ বাড়ি, আমাদের স্নান পানাদির নিমিত্ত তুমি সুখকর হও। রোগ ভয় নাশক রূপে আমাদিগের উপর স্ফলিত হও। হে বাড়ি, যেহেতু তোমরা আমাদের নিকট সুখপ্রদ হও, সেহেতু তোমরা আমাদিগকে তাদৃশ সুখকর রসভোগের অধিকারী করো। আমাদিগকে পরম রমণীয় মহৎ বস্তু দর্শনের অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারের যোগ্য করো। হে বাড়ি স্নেহশীলা পুত্রা হিতৈষণী মাতা, যেরূপসেও দুগ্ধ দ্বারা শিশুকে পালন করেন, সরলীল আস্থিত সেইরূপ কল্যাণকর সুখকর রসভোগে আমাদিগকে অধিকারী করো। হে বাড়ি, তোমরা যে উত্তম রসের দ্বারা আব্রহ্ম স্তন্য পর্যন্ত জগৎকে তৃপ্ত করিতেছ, সেই রসে আমরাও যেন তৃপ্তি লাভ করিতে পারি। হে বাড়ি, আমাদিগকে প্রজা সৃষ্টির সামর্থ্য প্রদান করো। পাদুকার সাহায্যে পদদয়ে যেমন কণ্টকাদি বিঘ্ন হইতে রক্ষিত হয়, স্নানের দ্বারা লোকে যেইরূপ ঘর্মাদি মল হইতে মুক্ত হয় এবং শুদ্ধ বস্ত্র দ্বারা ছাকিয়া লইলে ঘৃত যেরূপ কীটাদি শূন্য ও পবিত্র হয়, সেইরূপ বাড়ি আমাদিগকে সর্বপাপ হইতে মুক্ত করুক। এই যে বাড়ি, সেই জল, যেই জল দিয়ে আমরা স্নান করে পরিতৃপ্ত হই, ঠিক দেবীকেও সেই জল দিয়ে কিন্তু স্নান করে আমাদেরই জন্য মঙ্গল প্রার্থনা করা হয়েছে। আমরা এই মহাস্থানের তাৎপর্য বুঝতে পারি না, কিন্তু এখানে প্রতিটি ক্ষেত্রে সে দেবীকে এইগুলি নিবেদন করে নিজেদেরই মঙ্গল কিন্তু প্রার্থনা করা বারবার হয়েছে। এটি পূজার বিশেষত্ব। তারপরে আছে কি ভিঙ্গার স্থান। সেখানে মন্ত্র আমরা পাই, ওং সীতাচলকানন্দা চ চক্ষুভদ্রা দিশদ্বতী তুঙ্গভদ্রা কৃষ্ণবর্ণা পয়স্নী নর্মদা তথা তাপ্তি ভীমোরথী ক্ষিপ্রা বিস্তরস্তরাবতী তথা গোদাবরী বিপাশা চ শতদ্র সিন্ধুরেব চ। এই ওং আপ্রেই ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী सरयो गण्डकी पुण्या शीतगंगा च कौशिकी भोगवती च पापारी सर्गी मंदाकिनी तथा सर्वः सुमनसो भूत्वा भिंगारे स्नापयन्ति तां। सुरास्तां विसञ्चन्तु ब्रह्मा विष्णु महेश्वरः वासुदेव जगन्नाथ तथा शङ्कर्षण प्रभुः प्रद्युम्नश्च निर्धनुश्च भवन्तु विजयवते आखण्डलोहर अग्नि भगवान् अमवैनरितिस्तथा वरुणो पवनश्चैव धनो धाक्षता शिवः ब्रह्मणा सहितो शेषो दिक्पालः पन्तते सदा कीर्तिलक्ष्मीधिति मेधा पुष्टिः श्रद्धा समामतिः बुद्धिरज्जा वपु कान्ति शान्तिस्तुष्टिश्च मातरः एतास्थं विसञ्चन्तु धर्मपत्नो समागतः आदित्यश्चन्द्रमा भौमो बुधजीवोषितकजः घोस्तां विसञ्चन्तु राहुकेतुश्च तर्पितः देवदानवगन्धर्वाः अक्षराक्षसो पन्नकाः। এই সব মন্ত্র আমরা স্নান করাচ্ছি। আরও বলি আমরা কি, ওং কুরুক্ষেত্র প্রয়াগশ্চ অক্ষবটসংজ্ঞকः গোদাবরী বিয়দ্গঙ্গা নর্মদা মণিকর্ণিকা সর্বাণ্যেতানি তীর্থানি ভিঙ্গারে স্নাপয়न्ति তাং। ওং তৎশোকাদশ্চ ये नागाः परतलवासिनः सर्वे सुमनसो भूत्वा ভিঙ্গারে স্নাপয়न्ति ताम्। ওং দুর্गा চণ্ডীশ্বরী চণ্ডী वाराही कार्तिकी तथा हरो सिद्धता काली इंद्रायणी वैष्णवी तथा भद्रकाली विशालाक्षी भैरवी सर्वरूपिणी इतः सुमनसो भूत्वा ভিঙ্গারে স্নাপয়न्ति ताम्। এইভাবে আমরা স্নানের প্রার্থনা করছি।
তারপরে শঙ্খজল দ্বারা স্নান করানো হয়। সর্বসামধিপ দেব ঈশান নাম নামতঃ শূলপাণি মহাদেব ভিঙ্গার স্নাপন্তিমাম। অর্থাৎ এই ভিঙ্গার স্নানের অর্থ খুব সুন্দর, আর তাৎপর্য: সীতা অলোকানন্দা চক্ষুভদ্রা দিশোদ্বতী তুঙ্গভদ্রা কৃষ্ণবর্ণা পয়ষ্ণী নর্মদা তাপ্তি ভীমনাথা ক্ষিপ্রা বিতস্তা ইরাবতী গোদাবরী বিপাশা শতদ্রু সিন্ধু চর্মণবতী কাবেরী তাম্রপূর্ণী মহানদী করতোয়া বাহুদা সোনা বেত্রবতী দেবরাথী ভৈরবী কোকা গোমতী উৎপলাবতী আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরয়গণ্ডকী পবিত্র শ্বেতগঙ্গা কৌশিকী পাপালোহিস্থিতা ভোগবতী এবং স্বর্গের মন্দাকিনী সকলে সুপর্ণা হইয়া ভিঙ্গারে তারা তোমাকে স্নান করান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি দেবতা তোমার অভিষেক করুন। বাসুদেব জগন্নাথ প্রভু শঙ্কর্ষণ অনিরুদ্ধ প্রভৃতি দেবতাগণ তোমার বিজয়ের সহায় হোক। ইন্দ্র ভগবান অগ্নিজম নৈঋতি বরুণ পবন কুবের শিব ব্রহ্মা অনন্ত প্রভৃতি দিকপালগণ সদা তোমাকে পবিত্র রাখুন। কীর্তিলক্ষ্মী ধীতি মেধা পুষ্টি শ্রদ্ধা সমামতি বুদ্ধি কান্তি রাজা আবোপ শান্তি তুষ্টি প্রভৃতি সংযম পরায়ণা ধর্মপত্নী মাতৃকা মণ্ডলী তোমাকে অভিষিক্ত করুন। সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু এই নবগ্রহ পরিতৃপ্ত হইয়া তোমাকে অভিষিক্ত করুন। মুনিগণ গো সকল দেবমাতা দেবপত্নীগণ ধ্রুবগণ নাগ সকল দৈত্যগণ অপ্সরাগণ হস্তশস্ত্রাণী রাজগণ বাহন সকল ঔষধাদি রত্নাদি কাশ বৎসর মাস দিবসাদি সকলের অবয়বসমূহ নদী সকল সমুদ্রাদি পর্বতসমূহ তীর্থস্থান সকল মেঘ সমূহ নদ সকল দেবদানব গন্ধর্বগণ যক্ষ রাক্ষস পণ্যগাদি সকলে ধর্মকাম অর্থ সিদ্ধির জন্য তোমার অভিষেক করুন। ভূতলস্থিত সিন্ধু ভৈরব সোনাদি রথ সকল প্রীতিমনে ভিঙ্গারের জল দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। কুরুক্ষেত্রের প্রয়াগ অক্ষয় নামক গোদাবরী সর্বগঙ্গা নর্মদা মণিকর্ণিকাদি তীর্থসমূহ ভিঙ্গারের দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। পাতালবাসী তক্ষকাদি নাগগণ সকলে সুপ্রসন্ন মনে ভিঙ্গারের দ্বারা তোমাকে স্নান করান। দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহী কার্তিকী হরসিদ্ধা কালী ইন্দ্রাণী বৈষ্ণবী ভদ্রকালী বিশালাক্ষী সর্বরূপিণী ভৈরবী সকলে দৃষ্টমনে ভিঙ্গারের দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। সকলের অধিপতি যে দেবতার নাম ঈশান সে শূলপাণি মহাদেব ইহাকে ভিঙ্গারের দ্বারা স্নান করা। এইভাবেই কিন্তু তার মহাস্নান অভিষেক চলতে থাকে, তাতে বহু উপাচার লাগে। তারপরে আছে গঙ্গা জলের দ্বারা স্নান। সেখানে সেই সেই মন্দাকিনী বাড়ি দিয়ে বিষ্ণু পাদভূত সেই মন্দাকিনী সেই দিয়ে তাকে স্নান করিয়ে তিনি তৃপ্ত হন, এটি প্রার্থনা করা হয়। উষ্ণ জল পবিত্র উষ্ণ বহ্নির জ্যোতি সমন্বিত সর্বপাপ ধ্বংসক জীবন ভিঙ্গার দ্বারা সেই ভিঙ্গারের এসে সেই জল দিয়ে স্নান করানো হয়। তারপর কি গন্ধাঢ্য জল, সেখানে কি কি আছে? গন্ধ শ্বেত চন্দনযুক্ত সুন্দর শীতল অতি মনোহারী সর্বপাপহারী বাড়ি, সেই জল দিয়ে দেবীকে স্নান করানো হয়। পবিত্র জল, সেই পবিত্র জলের মন্ত্র আছে বৈদিক মন্ত্র। হে বাড়ি, যেহেতু তোমরা আমাদিগের নিকট সুখপ্রদ হও, সেহেতু তোমরা আমাদিগকে তাদৃশ্য সুখকর রসভোগের অধিকারী করো। আমাদিগকে পরম রমণীয় মহৎ বস্তু দর্শনের অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারের যোগ্য করো। হে বাড়ি স্নেহশীলা পুত্র হিতেশনী মাতা, যেরূপসীও সেই সন্তান দুগ্ধ দ্বারা শিশুকে পালন করেন, সলীলাস্থিত হইয়া তুমি আমাদের সেইরূপ কল্যাণ করো। সুখকর রসভোগে আমাদিগকে অধিকারী করো। হে বাড়ি, তোমরা যে উত্তম রঙ্গের দ্বারা আব্রহ্ম স্তন্য পর্যন্ত জগৎকে তৃপ্ত করিতেছ, সেই রসে আমরাও যেন তৃপ্তি লাভ
করিতে পারি। হে বাড়ি, আমাদিগকে প্রজা সৃষ্টির সামর্থ্য প্রদান করো। হে দেব স্বরূপ বাড়ি, আমাদের স্নান পানাদির নিমিত্ত তুমি সুকর হও। রোগ ও ভয় নাশক রূপে আমাদের উপর খরিত হও। সেইবারে ফল দক দিয়ে নিবেদন, পুষ্পজল ইক্ষুরস দিয়েও তাকে স্নান করানো হচ্ছে। নারায়ণী দেবীকে জানিতে চাহি, চণ্ডিকা দেবীকে ধ্যান করি, গৌরী দেবী আমাদের সেই ব্রহ্মস্বরূপে অনুপ্রেরিত করুক। সেই গৌরীর কৃপায় আমরা ব্রহ্মের কাছে পৌঁছে যাব, এটি বিশেষ তাৎপর্য। তারপরে কি, সেই সর্ব ঔষধি জল দিয়ে তাকে স্নান করানো হয়। সেই সর্বদা সকল পাপ বিনাশক, সকল অমঙ্গল নাশক সর্ব ঔষধি জল দ্বারা এই সুরেশ্বরী দেবীকে স্নান করানো হচ্ছে, এটি বলা হচ্ছে। তারপর কি আবার সর্বৌষধি মহৌষধি দুটি একসাথে মিশ্রিত করেও চান করানো হচ্ছে। এই ঔষধি বৃক্ষগুলো সবই কিন্তু বিভিন্ন রকমভাবে রোগ নিরাময়ের কাজে লাগে। আর সেই ঔষধি বৃক্ষ দিয়েই কিন্তু আমরা দেবীকে বিশেষভাবে স্নান করাচ্ছি। তারপরে কি রত্ন, যেটি সাগরে থাকে, কিন্তু সেই সাগরের বিধি নির্মিত রত্ন, সেই তার যে জল, সেই জল দিয়েও কিন্তু আমরা দেবীকে স্নান করাচ্ছি, কারণ সেই জল মহাপুণ্য। সেই জল দিয়ে আমরা দেবীকে স্নান করাচ্ছি। আমরা সেই গাভীর থেকে আসা সেই গোমূত্র, সেই দিয়েও স্নান করাচ্ছি। পবিত্র সর্ববিপদ হারিণী গাভীর মূত্র দ্বারা আমি জগদ্ধাত্রীকে আমার পুত্র ও সম্পদ বৃদ্ধির নিমিত্ত স্নান করাচ্ছি। তারপরে কি, গোময় ভূমির পবিত্র আকার স্বরূপ, অপরিবর্তিত শ্রেষ্ঠ কারণস্বরূপ, সকল রকম পাপনাশক গোময়, তার দ্বারা আমি সেই তোমার স্নান কার্য সম্পূর্ণ করছি, এইটি বলা হয়ে থাকে। আর দুগ্ধ, দুগ্ধ অতি পবিত্র, তাতেও আমরা স্নান করাচ্ছি দেবীকে। তারপরে আমরা স্নান করাই কি, সেই যে দুগ্ধ, সেখানেও সেই মন্ত্র দেখা যায় যে হে হরপ্রিয় দুর্গা, এই যজ্ঞ ক্রিয়াকলাপ যাতে সব কিছু স্থিত, সেইরূপ দুগ্ধ দিয়ে আমরা তাকে স্নান করাচ্ছি। দধি, সে সুলক্ষণযুক্ত গাভীদের অঙ্গ সম্ভূত জাত হচ্ছে কি দধি, সে দুধ থেকে দধি তৈরি হয়, ঘিতের কারণস্বরূপ। আবার ঘিয়েরও তৈরি হয় সেই দধি থেকে। সেই দধি তোমার অঙ্গ মাধুর্য নিমিত্ত, যাতে তোমারও অঙ্গ সুন্দর হয়, দেবীর প্রতি প্রার্থনা, সেই দধি দিয়ে আমরা তোমায় স্নান করাচ্ছি। ঘৃত দিয়েও স্নান করানো হয়। শাস্ত্রাদিতে যাহা কি সুখ সাধন দ্বারা গঠিত, এবং যাহাকে সকল দেবতা অগ্নিমুখে ভোগ করিয়া থাকেন, যাহা হইতে আমাদের দেহ পবিত্র হয় এবং যাহা শক্তি বর্ধনকারী, হে ঈশ্বরী, সেই গব্যঘৃত দ্বারা আজ তোমার স্নান কার্য সম্পাদন করি। তারপরে সেই একসাথে সমস্ত পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়ে থাকে। এই পঞ্চগব্য পূর্ণ সর্বপাপ বিনাশক, সেই পঞ্চগব্যযুক্ত জল দ্বারা তোমার স্নান কার্য করিতেছি। তুমি আমার এই পাপ দূর করো, যাহা হইতে শ্রেষ্ঠ কিছু নাই। পবিত্র দেহে যাইয়া যাহা পাপ নাশ করে, যাহা পরম প্রীতকর, অতঃপর সেই পঞ্চগব্যে তোমার এই স্নানের নিমিত্ত হোক, এটি প্রার্থনা করা হচ্ছে। তারপর পঞ্চামৃত স্নান করানো হয়। সেখানে সেই পুরুষ সূক্তের মন্ত্রটি আছে, সহস্র শীর্ষা ইত্যাদি। বিরাট পুরুষ, তার অনন্ত চক্ষু, অনন্ত চরণ, তিনি ব্রহ্মাণ্ডকে সর্বদিক হইতে বেষ্টন করিয়া রসঙ্গলি পরিমিত স্থান অতিক্রম করিয়া অবস্থান করিতেছি। সেই সর্পরাধক দিয়ে স্নান করানো হচ্ছে। মধু, সেই মধু দিয়েও দেবীকে স্নান করানো হচ্ছে, যেখানে সর্বত্রই সেই মধুময় সত্য সন্ধান পরব্রহ্ম লাভের ইচ্ছুক মুখ সন্নিকট বায়ু মধু বর্ষণ করে, নদী মধু বর্ষণ করে, সত্য সদ্যগ্ধ সেই ব্রহ্ম লাভের ইচ্ছুক সবাই সেখানে সেই মধুযুক্ত হোক। সেই যে মধু, সেই রাত্রি উষাসী মধুময়, পৃথিবী মধুময়, আকাশ মধুময়, বনস্পতি মধুময়, সূর্য অনুকূল তাপযুক্ত, ধেনু সকল জীবনের যে সেটিও সেই মধুময়, সেই সমস্ত যে মধুময়, সেই মধু দিয়ে আমরা দেবীকে স্নান করাচ্ছি। তারপরে কি, এই পঞ্চামৃত একসাথে স্নান করানো হয়ে থাকে।
সেইখানে সেই মন্ত্রে আছে কি, ওং পঞ্চামৃতং মিদং পূতং শ্রুতিভিশ্চৌ সুসংস্কৃতম তত্ত্বৈ স্নাপয়ামি তং তুষ্টা ভব মহেশ্বরী সারং গৃহীত্বা জগতাং প্রয়াণাং অনিমিতং যজ্ঞকৃতে বিধাত্রা পঞ্চামৃতম তন্মধুরং মুনগ্গং সংস্নাপকং তে জগদম্ব ভূয়াৎ। হে পঞ্চামৃত পবিত্র শ্রুতি কর্তৃক সুসংস্কৃত হে মহেশ্বরী, ওই জল দ্বারা তোমার স্নান কার্য করিতেছি, সুমি সন্তুষ্ট হও। বিধাতা কর্তৃক যাহা যজ্ঞকার্য সম্পাদনের জন্য নিমিত্ত, যাহা সারবস্তু গ্রহণ করিয়া জগতে ত্রাণ কার্য হয়, হে জগদম্বে সেই পঞ্চামৃত মধুর মনোহর, তাহার দ্বারা তোমার স্নান কার্য সম্মুখরূপে হোক। হে জগতের হিতকারী সুশোভনে বর প্রদায়িনী দেবী অম্বিকে, তোমাকে সেই রৌপদক দ্বারা স্নান করাইতেছি। এইভাবে রূপ জল দিয়ে স্নান করানো হয়। পঞ্চকষা জল দিয়ে স্নান করানো হয়। তাতে কি কি আছে? তাতে আছে কি, জাম, শিমুল, বেরেলা, বকুল এবং কুল বৃক্ষ, সেই যে মিশ্রিত জল, সেই মিশ্রিত জলে কিন্তু দেবীকে স্নান করানো হচ্ছে। তারপরে কি, পঞ্চশস্যের জল দ্বারা তাকে স্নান করানো হয়। সেখানে আছে জব, গম, মুগ, তিল, ধান, এই সমস্ত, সেই দিয়ে কিন্তু দেবীকে স্নান করানো হচ্ছে। শর্করা দ্বারা স্নান করানো হয়। মধু স্নিগ্ধ, দেবগণের আনন্দবর্ধনকারিণী, দেবগণের আঁচু তুষ্টিপ্রদ এই শর্করাযুক্ত জলে তোমাকে স্নান করাইতেছি। তুমি সর্বদা আমার প্রতি প্রসন্না হও। সুগন্ধি জল, মলয় পর্বতজাত সুগন্ধের আকর, এই যে চন্দন বৃক্ষ, সেই বৃক্ষ জলে স্নাতা হইয়া শোভনা দেবী তুমি বরদা হও। দেবী কালীকে প্রণাম। এই সুগন্ধি জল দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। যিনি বিরাট পুরুষ, যাহার অনন্ত অনন্ত মস্তক, অনন্ত চক্ষু, অনন্ত চরণ, বর্তমানে এই সমস্ত জগতে সেই বিরাট পুরুষ, যাহা অতীত, যাহা ভবিষ্যৎ, যাহা সেই পুরুষ, এবং তিনি দেবত্বের নিয়ন্ত্রণ, যেহেতু তিনি প্রাণীগণের ভোগের নিমিত্ত স্বকীয় কারণাবস্থা অতিক্রম করিয়া দৃশ্যমান জগদবস্থা হইয়া আছেন। এই যে মন্ত্র, এই পুরুষ সূক্তের মন্ত্র, সেই বিশেষভাবে পুরুষ সূক্তের মন্ত্র দ্বারা দেবীকে কিন্তু স্নান করানো হয়ে থাকে। সেইটি বেদের থেকে এসেছে, সেই বেদ মন্ত্র, তা সেটি স্নান করানো হয়ে থাকে। শেষে আমরা বলছি কি, যে লবণিক্ষু সুরাঘৃত দধিদুগ্ধ জলময় শক্ত সমুদ্র, অন্যান্য সমুদ্রগণ সকলেই সহস্র দ্বারায় তোমার স্নান কার্য সম্পন্ন করুন। আমাদের কর্মসমূহ যেন সর্বতভাবে পবিত্রকৃত হয়। ভগবৎ কৃপায় আমরা যেন সৎকর্মপরায়ণ হই। কেন সৎকর্ম সঞ্চিত হইয়াছে? পরিশেষে ইহাই জিজ্ঞাসিত হইতেছে। কারণ সৎকর্ম দ্বারাই ভগবৎ প্রাপ্তির হেতুভূত চিত্তশুদ্ধি সম্ভব। কুশবেষ্টিত পয়দেবতাকে আহ্বান করিয়া হরিয়াদিকে পয়দেবতা পবিত্র করুন। এই প্রার্থনা, এই বেদের সেই প্রার্থনা, সেই চিত্তশুদ্ধি। কারণ চিত্তশুদ্ধি হলেই কি হয় না, ব্রহ্ম সাক্ষাৎ হয়। ঠিক সেইভাবে দেবীকেও যে স্নান করাচ্ছি, সেই স্নানের দ্বারা যেন আমাদের চিত্তশুদ্ধি হয়, আর আমরা যেন সেই দেবীকে প্রাপ্ত হতে পারি। নদ জল দিয়ে স্নান করানো হয়। লোহিতাদি যে সকল নদ, সোন, ঘরঘরা যে সকল নদ, তারা সুপ্রসন্না হয়ে ভিঙ্গারের তোমার স্নান কার্য সম্পাদন করুক, এটি প্রার্থনা করা হয়। সেখানে কি কি নদ জল কথা বলা আছে? বলা আছে সিন্ধু, ভৈরব, সোন, এই সমস্ত নদী জলের কথা বলা আছে। সেই সব জল ভিঙ্গারে দিয়ে তাকে স্নান করানো হয়। তারপরে দুগ্ধ দ্বারা আবার স্নান করানো হয়। তারপরে আবার ইক্ষুরস দিয়ে স্নান করানো হয়। সেখানে মন্ত্রে সেই যজুর্বেদের 600 শাখা কথা বলা হয়েছে। সেই মন্ত্রগুলি যাতে সেই ইক্ষুরসের দ্রবণীয়, এবং সেই দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। আবার কি মধু, সেখানে সহস্র শাখাযুক্ত সামবেদের কথা বলা হয়েছে। সেগুলি সেই মধুর মধ্যে দ্রবণীয়, সেইটা দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। আবার ঘৃত দিয়ে স্নান করানো হচ্ছে। সেখানে বহু শাখা সমন্বিত অথর্ববেদের কথা বলা হচ্ছে, এবং সেই
দ্রবণীয় দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। আবার দধি দিয়ে স্নান করানো হচ্ছে। সেখানে কি আছে? সেখানে সেই যে অষ্টাদশ মহাপুরাণ, সেই উপপুরাণ, সেইগুলির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? মহামুনি ব্যাসদেব উক্ত যে সকল অষ্টাদশ পুরাণ এবং যে সকল উপপুরাণ, তাহা দধি দ্বারা তোমার স্নানকার্য সম্পাদন করুক। হে মহেশ্বরী, মহর্ষি কর্তৃক প্রণীত যে সকল শত শত ধর্মশাস্ত্র, তাহা তোমার স্নানকার্য সম্পাদন করুক। এই বলে দেবীকে স্নান করানো হচ্ছে। কোনো কিছুই এই দেবী মহাস্নানে কিন্তু বাদ যায় না, এটি আমরা দেখব। তারপরে চতুষ্টয় যে ঘট, সেটি দিয়েও দেবীকে স্নান করানো হচ্ছে। সেখানেও সেই বেদের মন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। দীপ্যমান উজ্জ্বল জলসমূহ আমাদের স্নান পান প্রভৃতি অভীষ্ট সিদ্ধি এবং সুখের হেতু হোক, রোগের উপশম এবং সেই নিবৃত্তি, সমস্ত দুঃখের নিবৃত্তি, সেই উপলক্ষ করে দেবীকে স্নান করানো হচ্ছে। তারপরে কি? অষ্টকলশ দ্বারা স্নান করানো হচ্ছে। সেখানে কতগুলি পাদ্য বা শব্দের কথা বলা হয়ে থাকে এবং সেখানে সেই 8টি কলসের যে জল, তাতে মালব্রা বিজয় বাদ্য এটি আছে। এই জল দিয়ে প্রথম স্নান করানো হয়ে থাকছে। সেই গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় এবং তাতে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই দেবগণ আকাশ গঙ্গা জল পূর্ণ প্রথম কলস দ্বারা তোমাকে আমরা অভিষিঞ্চিত করছি। তারপরে কি আছে? বৃষ্টির জল, সেখানে ললিত রাগ বেদ বাদ্য সহকারে স্নান করাচ্ছি, এই চিন্তা করে স্নান করাতে হয়। ভক্তিমান মরুদ্গণ বৃষ্টি জল পূর্ণ দ্বিতীয় কলস দ্বারা সুরগণের ঈশ্বরীকে অভিষিক্ত করছি। তারপরে কি? সেই সরস্বতী নদীর জল বিভাস রাগ দুন্ধুবি বাদ্য। ওং সারস্বতেন সম্পূর্ণেন সুরোত্তমে বিদ্যাধরাশ্চাভিষঞ্চন্তু তৃতীয় কলসেন তু। সুরগণের মধ্যে যিনি উত্তমা, সেই দেবীকে বিদ্যাধরগণ সরস্বতী নদীর জল দ্বারা পূর্ণ তৃতীয় কলস দ্বারা অভিষিঞ্চিত করুন। এই বলে তাকে আমরা স্নান করাচ্ছি। সমাগত ইন্দ্রাদি লোকপালগণ সাগর জল পূর্ণ চতুর্থ কলস দ্বারা তোমাকে অভিষিঞ্চিত করুন। তারপরে সেই সাগর জলের ভৈরব রাগ আর ভীম বাদ্য। পদ্মনিঃসৃত জল, সেখানে কেদার রাগ ইন্দ্রাধিভিষেক বাদ্য। ওং বাণীরা পরিপূর্ণেন পদ্মেন সুগন্ধিনা পঞ্চমেনাভিষঞ্চন্তু নাগাশ্চ কলসেন তু। তাহলে কি? পদ্মরেণুর দ্বারা সুবাসিত জল, সেই দিয়ে তোমায় অভিষেক করা হচ্ছে। নির্ঝল জল পূর্ণ ঘট বরারি রাগ শঙ্খবাদ্য সহকারে। ওং হিম বন্ধে মুকুটাব্দা অভিষঞ্চন্তু পর্বতঃ নির্ঝরোদ্যকপূর্ণেন ষষ্ঠেন কলসেন তু। ওং সর্বতীর্থাম্বপূর্ণেন কলসেন সুরেশ্বরীম সপ্তমেন অভিষঞ্চন্তু ঋষয় সপ্তকেচরাহ। সেই বসন্তরাগ পঞ্চম শব্দবাদ্য সহকারে সর্বতীর্থের জল দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। মহাকাশচারী সপ্তঋষিগণ সুরেশ্বরীকে সকল তীর্থের জল দিয়ে স্নান করাচ্ছে। তারপরে কি? অষ্টম কলসের যে সেই চন্দনযুক্ত জল ধানশিরাগ ভৈরব বাদ্য, সেখানে বলছে কি না, অষ্টম কলস দ্বারা বসুগণ অভিষিঞ্চিত করছে। তারপরে সেই দেবীকে শুদ্ধ জলের দ্বারা পুনরায় আবার স্নান করানো হয়ে থাকে। সেখানে সেই মন্ত্র অতি সুন্দর, সেই মন্ত্রে তারা প্রার্থনা করা হয়ে থাকছে। সর্বশেষ ধর্ম জ্ঞানং চ বৈরাগ্যং তপোসত্যং সমাধৃতি যশো বিবেক নিয়ম ব্রহ্মচর্যোদয়াদমঃ শান্তিমৌনং কথা শৌচং সন্তোষোমিত ভাষিতা ইয়াবত্তশ্চোপনিষদঃ কৈবল্যপ্রতিপাদকः স্থাবরं জঙ্গমं চাপি তৈলক্ষ্যাৎ প্রতিষ্ঠিतं यद्ब्रह्मोऽस्तिष्ठिमुत्पन्नो मूर्तं च मूर्तमेव च अचरं यचरं वापि यद्वाङ्मयं वाङ्मयं ते सर्वे स्नाप्यन्तु तां नवमेन घटेन हि। ধর্মজ্ঞান বৈরাগ্য তপস্যা সত্য সমাধিতি যশ বিবেকী নিয়ম ব্রহ্মচর্য দয়াদম ইন্দ্রিয় সংযম শান্তি মৌন শৌচ সন্তোষ বাক রোধ, যাহা উপনিষদোক্ত প্রতিপাদ্য ত্রিলোক স্থাবর জঙ্গম, যা
প্রতিষ্ঠিত মূর্ত অমূর্ত, যা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট, চর অচর, বাংময় অবাংময়, এই সবগুলি তোমাকে নবম ঘটের দ্বারা স্নান কর্ম করো। এই সমস্ত কিছু নবম ঘটে দিয়ে তোমাকে স্নান করাচ্ছি, দেবী তোমাকে স্নান করাচ্ছে। এই সাধকের যে সমস্ত আছে সমস্ত দেবীকে তিনি অর্পণ করছেন, এবং এই অর্পণের দ্বারা বিশেষভাবে সেই সাধকের যে দেবীকে পাওয়া সেটির দিকে সাধক এগিয়ে যাবে। শেষে সুগন্ধি জল দিয়ে আবার স্নান করানো হয়ে থাকে। সেখানে বলা হচ্ছে, ওং সূর্য সোম কুবেরশ্চ বরুণ ইয়দশাংপতি এতে সুমনসো ভূত্বা ভিঙ্গার স্নাপয়ন্তে। ওং আদিত্যশ্চ দিতিশ্চৈব তথৈবারন্ধতি সতি এতা সুমনসো ভূত্বা ভিঙ্গার স্নাপয়ন্তিতা। তাপে বলছে কি, ওম দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহি কার্তিকী তথা হরো সিদ্ধতা কালী ভৈরবী সর্বরূপিণী এতা মনস ভূত্তা ভিঙ্গারে স্নাপয়ন্তিতা। সূর্য সোম কুবের জলচর জীবগণের অধিপতি বরুণ ইহারা সকলে প্রসন্ন হইয়া ভিঙ্গার দ্বারা এই দেবীকে স্নান করান। অদিতি দিতি সতী অরুন্ধতী ইহারা সকলে প্রসন্ন হইয়া এই দেবীকে স্নান করান। ব্যাস নারদ ধর্মাধ্যক্ষ কুবের এবং শিব ইহারাও সুপ্রসন্ন হইয়া ভিঙ্গার দ্বারা ইহাকে স্নান করান। ঐরাবত পুষ্পদন্ত হাহা শক্তিশালী হুহু প্রভৃতি গন্ধর্বগণ গীতবাদ্য অভিনয়পূর্বক মহেশ্বরীকে স্নান করান। দৈত্যগণ দানবগণ এবং সহস্র সহস্র শস্যকণা সকলে সুপ্রসন্ন হইয়া ভিঙ্গারের দ্বারা দেবীকে স্নান করান। দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহি কার্তিকী হরো সিদ্ধা কালী ভৈরবী সর্বরূপিণী এই সকল দেবীগণ পিতা হইয়া তোমার স্নান কার্য ভিঙ্গারের দ্বারা সম্পাদন করো, এই দেবীকে প্রার্থনা করা হচ্ছে। তারপরে বিশেষভাবে দেবীর সেই যে চিন্তা করে দর্পণে তাকে মহাস্নান করানো হলো, সেই দর্পণকে সুন্দরভাবে মুছে তাতে সিঁদুর চন্দন দ্বারা সিঁদুর দিয়ে তাকে লিখে সেখানে বীজ মন্ত্র তার লিখে তাকে প্রণাম করে সেটিকে রাখা হয় থাকে। আর কি সেখানে সে বিশেষভাবে সেই দেবীকে তার যে স্থান সেই স্থানে বিশেষ করে প্রার্থনা করা হয় যে দেবী তুমি সেখানে থাকো। গঙ্গা আদি নদী সকল সমুদ্র সরোবর নদ সমূহ হ্রদ জলাশয় আদি পুণ্য প্রস্তবন সকল পাপাল প্রবাহিনী প্রভৃতি সকল তীর্থের পুণ্য জলরাশি ঘটে সন্নিবিষ্টিত হোক। হে গঙ্গে যমুনী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী এইখানে তোমরা এসো বলেই সেই সামান্য ইত্যাদি করা হয়ে থাকে। আর কি হয়ে থাকে, সেই দেবীকে অনির্ময় প্রতিমার মধ্যে আহ্বান করা হয়ে থাকে। সেখানে সেই বিশেষভাবে তার আহ্বান মন্ত্র থাকে। হে দেবী মৃন্ময় প্রতিমায় শ্রীফলে আরোপিত তুমি এই অচল হইয়া আমাদিকে গৃহে অবস্থান করো এবং অভীষ্ট ফলপ্রদা হও। জননী মেনকার আনন্দের করুণ কারণ স্বরূপা হে দেবী যতক্ষণ আমি পূজা করি ততক্ষণ এই যজ্ঞে প্রবেশপূর্বক অবস্থান করো এবং আমাকে সর্বসিদ্ধি প্রদান করো। সকল কল্যাণের হেতুভূতা হে দেবী আমার গৃহে আগমন করো, সুমুখী হইয়া আমার পূজা গ্রহণ করো। হরপ্রিয়ে তোমাকে প্রণাম করি হে দেবী চণ্ডিকাত্মিকা চণ্ড সুর বিমর্দিনী চণ্ডিকে বিজয় প্রদায়িনী দেব দেবীগণ সহ সুখে বিল্ল শাখাশ্রয় করিয়া অবস্থান করো। এইভাবে দেবীকে প্রার্থনা করানো হয়ে থাকে। তারপরে বিশেষভাবে পরেও আবার সেই দেবীকে বৃহৎ প্রার্থনা করা হয়ে থাকে। তার ঘটস্থাপন ইত্যাদি পূজা করে তাকে প্রাণ প্রতিষ্ঠাও করা হয়ে থাকে। হে ব্রহ্মশক্তি দুর্গে তুমি সর্বব্যাপী ব্রহ্মশক্তি ভক্তি স্বচ্ছ হৃদয়ে অবস্থান করো, বায়ুতে অন্তরিক্ষে বিচরণ করো, হোম নিষ্পাদক আহ্বানাদি অগ্নিরূপে অবস্থান করো। অমাবস্যা তিথি বিশেষের অপেক্ষা না করিয়া গৃহস্থের গৃহহিতি রূপ অবস্থান করো। মনুষ্য হৃদয়ে অন্তর্যামী রূপে কাশী প্রভৃতি তীর্থক্ষেত্রে দেবীরূপে সত্য বৈদিক ফলরূপে অবস্থান করো। আকাশে নক্ষত্ররূপে তুমি মা বিরাজিতা, নদী সমুদ্রাদি মধ্যস্থ মকরাদিরূপে জাত তুমি পৃথিবীস্থ বৃহিজবাদী
এবং দুগ্ধরূপে অবস্থিত, সত্য বচন হইতে জাত কীর্তি, পর্বতস্থ বৃক্ষ ও নদীরূপে জাত প্রবহমানা। এই যে পরিদৃশ্যমান জগৎ, ইহা ব্রহ্ম ব্রহ্ম তুমি অভেদ। এই জগৎ তোমারই রূপ, তুমি স্বয়ং বিরাজিতা। সিংহে যেমন সকলের ভীতিজনক, পর্বতাদি উচ্চ প্রদেশে থাকিয়া হিংসা করিয়া থাকে বলে সেই পশুদি সকলেই তাহার পশুরাজ বলিয়া স্তব করে, সেরূপ সর্বব্যাপী বিষ্ণু অসুরাদি সকল শত্রুগণের ভয় হেতু এবং যাহার বিস্তীর্ণ ত্রিপাদ প্রক্ষেপে বিশ্বভবন ব্যাপ্ত, সেই সর্বব্যাপী বিষ্ণুকে স্তব করা যাইতেছে। বিষ্ণু গর্ভস্থান কল্পনা করুন, বিশ্বকর্মা স্ত্রী পুরুষ চিহ্ন নিরূপণ ও গঠন করুন, প্রজাপতির সিঞ্চন করুন, ধাপ আপভার গর্ভধারণ করুন। পৃথিবী অন্তরিক্ষ স্বর্গরূপে অবস্থিত সেই প্রকাশস্বরূপ অন্তর্ময়ী পুরুষের সর্বলোক প্রার্থনীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। সেই অন্তর্যামী যেন আমাদিগের বুদ্ধিসমূহকে প্রকৃষ্টরূপে চালনা করেন। যিনি সুগন্ধি পুষ্টিবর্ধক, সেই ত্রিনয়ন পরমেশ্বর শিবকে উপাসনা করি। উর্বর কুটি যেমন আপনি ফাটে, তেমনি তিনি আমাদের সংসার বন্ধন বা জন্ম মৃত্যু থেকে মুক্তিদান করুন। আমার যে মন পৃথিবীর আগে দূরে গিয়াছিল, তাহা জীব জগৎকে বাঁচানো এবং ইহলোকে চিরকাল বাসের জন্য ফিরাইয়া আনিতেছি। তোমারও সেই রূপ মনকে ফিরাইয়া আনিতেছি। এই দেবীর মনকে আত্মাকে আবাহন করা হচ্ছে, যেন তিনি এসে তার সেই মৃন্ময় মূর্তির মধ্যে অবস্থান করেন এবং পূজা গ্রহণ করেন। এইভাবেই প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। যে মন দুলোক পৃথিবীর অত্যন্ত দূরে গিয়াছিল, তোমার সেই মন ইহলোকে চিরকাল বাসের জন্য ফিরিয়া আনিতেছি। এই যে মন যেটি দূরে থাকে, দেবীর যে অবস্থান, তিনি আমাদের মধ্যে সদা সর্বদাই আছে, কিন্তু হয়তো তার মন কোনো কারণে দুলোকে গেছে, কিন্তু সেই দুলোক থেকে তার মনকে এনে এই মূর্তিতে রেখে তাকে আমরা পূজা করব এবং তিনি আমাদের পূজা গ্রহণ করবেন। এটি বিশেষভাবে প্রার্থনা করা হয়ে থাকে। বিভিন্ন বীজ মন্ত্রযুক্ত শ্রী ভগবতী দুর্গার এই প্রাণগুলি দেবীর জীবন এখানে থাকুক। শ্রীদেবী দুর্গার বাকশক্তি মন চক্ষু স্রোত ঘ্রাণ প্রাণ সকল এখানে আসিয়া সুখে চিরকাল থাকুক, এই কল্পনা করো। এই দেবীর যে সেই মন চক্ষু স্রোত শ্রবণ শক্তি ঘ্রাণ, তিনি যেন নিঃশ্বাস নিচ্ছেন, তিনি যেন কথা বলবেন, এই যে তার চিন্ময় ভাব, এই চিন্ময় ভাবটি সম্পূর্ণরূপে সে মৃন্ময় মাতে রাখা হচ্ছে। এই জন্যই বলা হয়ে থাকে, মা তুই চিন্ময়ী রূপ ধরে আয়। এই হচ্ছে ব্যাপার। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে এসো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাবে আড্ডাকে মাগো। এইভাবেই সেই চিন্ময় মূর্তিরকে প্রাণ প্রতিষ্ঠার দ্বারা চিন্ময় থেকে চিন্ময়তর করে তোলা হয় এবং সাধক এবং পূজক সেটি বিশেষভাবে করবে। তারপরে পুনরায় সেই মাকে আবার প্রার্থনা করা হয়ে থাকে যে তুমি এইখানেই বিশেষভাবে অবস্থান করো। শত্রু সহকারিণী জয়প্রদায়িনী হে মাতু ভগবতী, অনুগ্রহপূর্বক তুমি আগমন করো। হে দেব পূজিতা নবদুর্গা, আমি ভক্তিপূর্বক তোমার পূজা করিব। দেবী দুর্গে তুমি আগমন করো, তোমার উপস্থিতি দ্বারা আমাকে অনুগৃহীত করো। অষ্টশক্তি সহ তুমি যজ্ঞভাগ গ্রহণ করো। সর্বকল্যাণকারিণী দেবী অষ্টশক্তি সহ আমার গৃহে আশ্রমে আগমন করিয়া বিধিসম্মত পূজা গ্রহণ করো। কমলা নয়না দেবী, আমি এই শারদীয়া পূজা করিতেছি। দৈত্যদর্পহারিণী হে মহাদেবী, তুমি আমাকে অনুমতি প্রদান করো। ভবসাগর তারিণী সর্বাশুভ বিনাশিনী হরপ্রিয়া বরদা দেবী, তোমাকে প্রণাম করি, তুমি আমাদের রক্ষা করো। হে পরমেশ্বরী চণ্ডিকা দেবী, যে সকল দেবদেবীগণ অগ্রে গমন করিয়া আছেন এবং যাহারা গমন করিতেছেন, সেই সকল দেবদেবীগণকে আমি আহ্বান করিতেছি। হে জগতের প্রিয় দেবী, তুমি আমার প্রাণ স্ত্রী পুত্র ধনাদি রক্ষা করো, কারণ তুমি সকলে রক্ষা কর্তী। জননী মেনকার আনন্দ
করুণ কারণ স্বরূপা হে দেবী, যতক্ষণ আমি পূজা করি ততক্ষণ এই যজ্ঞে প্রবেশপূর্বক অবস্থান করো, আমাকে সর্বসিদ্ধি প্রদান করো। সকল কল্যাণের হেতুভূতা হে দেবী, আমার গৃহে আগমন করো। সুমুখী আমার সম্মুখে অবস্থান করিয়া আমার পূজা গ্রহণ করো। হরপ্রিয়ে তোমাকে প্রণাম করি। বিল্লবৃক্ষে মৃন্ময় প্রতিমায় তোমাকে আহ্বান করি। হে চণ্ডিকে, তুমি হিমাদ্রি বিন্ধ্যাদ্রি কৈলাস শিখর হইতে আগমন করিয়া বিল্ল শাখায় অবস্থান করো। মত কর্তৃক প্রতিষ্ঠিতা হইয়া তুমি পূজা গ্রহণ করো। আমার প্রতি প্রসন্ন হও, আমাকে আয়ু আরোগ্য ঐশ্বর্য প্রদান করো। তোমাকে প্রণাম করি। চণ্ডাত্মিকা চণ্ডসুর বিমর্দিনী হে দেবী চণ্ডিকে, দেবদেবীগণ বিল্ল শাখা আশ্রয় করিয়া অবস্থান করো। সৃষ্টি সংহারকারিণী হে দেবী, তুমি জগন্মাতা, এই সকল পত্রিকাতে তুমি অধিষ্ঠিতা হও। হে পল্লববাসিনী দেবী, হে সুরনায়িকে ফলযুক্ত পল্লব শাখাকৃত, আমার পূজা গ্রহণ করো, আমার প্রতি প্রসন্না হও। হে দেবী মৃন্ময় প্রতিমা এবং শ্রীফলে আবাহিতা তুমি, অচঞ্চলা হইয়া আমাদিগের গৃহে অবস্থান করো এবং অভীষ্ট ফলপ্রদা হও। হে চণ্ড বিনাশকারিণী প্রচণ্ডারূপা দেবী চণ্ডী, যতক্ষণ আমি পূজা করি ততক্ষণ তুমি এই যজ্ঞে অবস্থান করো। হে সর্বমঙ্গলী শিবে সর্বাধিকে দেবী, অষ্টশক্তি সহ তুমি যজ্ঞভাগ গ্রহণ করো। বিল্লপত্র নিবাসিনী দেবতেজে মহাশক্তিশালিনী দেবী, আমি যতক্ষণ পূজা করি ততক্ষণ এই যজ্ঞে অনুপ্রবেশপূর্বক অবস্থান করো। এইভাবে দেবীকে সম্পূর্ণভাবে আবাহন করে রাখা হয় এবং তাকে যজ্ঞে থাকতে বলা হয় যতক্ষণ সেই পূজা চলবে। এই আবাহনের পর দেবীর বিশেষভাবে ধ্যান মন্ত্রোচ্চারণ করে সেই ষোড়শোপচার বিধিমতে পূজা সম্পন্ন করা হয়। তারপর তার যে অঙ্গ দেবতা, সেই সকল পূজা সম্পন্ন করা হয়ে থাকে। সেখানে সেই ষড়ঙ্গের পূজা হয়ে থাকে, হৃদয় শক্তি, ষড়ঙ্গ শক্তি, সেইগুলির পূজা করা হয়ে থাকে। তারপরে নবপত্রিকার পূজা করা হয়ে থাকে। সেখানে নবপত্রিকাকে আহ্বান করা হয়। শ্রীরম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, তাকে প্রণাম জানাই। দুর্গে অধিষ্ঠাত্রী সেই সেই কি শিবা, সেই শিবাকে প্রণাম করা হয়ে থাকে, যিনি বিল্লবৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা শিবা। আর তাকেও প্রণাম জানানো হচ্ছে তিনি সর্বদা শান্তি প্রদান করবেন। মহিষাসুর যুদ্ধে কচুর উদ্ধারিণী হে সুব্রতে, হে হরপ্রিয়ে, আমাকে অনুগ্রহিত করিবার নিমিত্ত তুমি আগমন করো। সেই দেবীকেও প্রণাম। তারপরে হরিদ্রা অধিষ্ঠাত্রী সেই দুর্গা উমা হররূপা, তাকেও বিশেষভাবে প্রার্থনা করা হয়। তারপরে সেই বিশেষভাবে শুম্ভিনী হে দেবী, ইন্দ্রায় দেব পূজিতা দেবী জয়ন্তী, আমাদের প্রীতিবরদা হোক, এই বলে তাকে প্রার্থনা করা হয়। তারপরে কি সেই শ্রীহরির প্রিয় সেই মহেশ্বর প্রীতিকর সেই শিবাকেও প্রার্থনা করা হয়ে থাকে। আবার বিশেষভাবে প্রার্থনা করা হয়ে থাকে কাকে? সেই দারিণী অধিষ্ঠাত্রী রক্ষদন্তিকাকে প্রার্থনা করা হয়ে থাকে। তারপরে সেই লক্ষ্মীকে প্রার্থনা করা হয়ে থাকে, অশোককে প্রার্থনা করা হয়ে থাকে, কারণ তিনি শোক ও নাশিনী, শোকরহিতা। তিনি শোক, এই যে আমাদের দুঃখ, আমরা শোক পাই, সেই শোককে নাশ করতে পারবে একমাত্র সেই অশোক, শোক ও হারিণী তিনি, তাকে আমরা প্রার্থনা করি, প্রণাম জানাই, তার পূজা করি। তারপরে সেই চামুণ্ডারকে আমরা প্রার্থনা করি, পূজা করি, মানাধিষ্ঠাত্রী দেবী, এবং লক্ষ্মীকে আমরা প্রার্থনা করি, পূজা করি, তবে তিনি সেখানে আসেন। সবশেষে আমরা নবপত্রিকাকে বিশেষভাবে প্রার্থনা করে থাকি। মহাদেব মনের রমা, হে পবিত্র রূপিণী নবদুর্গে, ত্রিলোকের দধীশ্বরী দেবী, তুমি আমাদিগকে সকল পূজা গ্রহণ পূর্বক এবং আমাদেরকে রক্ষা করো। এই বলে সেই নবপত্রিকা বাসিনী দেবী দুর্গাকে আমরা
প্রণাম এবং প্রার্থনা জানাই, তাকে বলি আমরা, তাকে আহ্বানও করে থাকি। ওং এহি দুর্গে মহাভাগে পত্রিকারহণং কুরু, তব স্থানম ইদম মর্তে শরণং তাং ব্রজাম্যহম। ওং পত্রিকে নবদুর্গেত্বং মহাদেব মনোরমে, পূজাং সমস্তাং সগৃহ রক্ষমাং তিদাদীশ্বরী। এইভাবে আমরা নবপত্রিকাকে বিশেষভাবে উপাচারে, ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন সপ্তমীর দিন করা হয়ে থাকে, কারণ এদিন নবপত্রিকা মূল দেবী, যেই দেবী মধ্যে দিয়েই মাতৃকা এই পূজাতে স্থির হয়ে থাকবেন এবং তিনি আমাদের পূজা গ্রহণ করবেন। তারপরে আমরা গণেশের পুজো করি, যিনি খর্বাকৃতি স্থূল শরীর, লম্বোদর গজেন্দ্র বদন, অথচ সুন্দর বদন নিষ্ঠিত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যার গণ্ডস্থল ব্যাকুলিত, যিনি নন্দাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার রক্তের দ্বারা নিজ দেহে সিন্দুরে শোভা ধারণ করিয়াছেন, সেই পার্বতী পুত্র সিদ্ধিদাতা কামদাতা গণপতিকে বন্দনা করি। এই গণেশকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি, তার ষোড়শোপচারে কিন্তু পূজা করে থাকি। তারপরে আমরা বিশেষভাবে লক্ষ্মীর দেবীর পূজা করে থাকি। পাশ অক্ষমালা পদ্ম অঙ্কুশধারিণী পদ্মাসনা তিলকের মাতা গৌরবর্ণা স্বরূপা নানালঙ্কারভূষিতা রক্মপদ্মোধিতকারা দক্ষিণ করে বরদা শ্রীকে ধ্যান করা হয়ে থাকে, তাকে প্রণাম করাও হয়ে থাকে, কারণ তিনি সেই বরপ্রদায়িনী শ্রী বিষ্ণুর প্রিয়তম। তোমাকে প্রণাম জানাই বলে আমরা প্রণাম জানাই। তারপরে তিনি কি পদ্মধারিণী, পদ্ম বাসিনী, শুভকরী, কল্যাণময়ী, তিনি মহালক্ষ্মী, বিশ্বরূপের ভার্যা তিনি। সেই দেবীকে প্রণাম করি, তিনি সকল দুঃখ থেকে আমাদের রক্ষা করুন, শ্রী প্রদান করুন। তারপরে আমরা সরস্বতীকে পূজা করে থাকি, যার ললাটে বিরাজিত তরুণ শশীকলা, যিনি শুভ্রবর্ণা কুচভার বনতা শ্বেতপদ্মে আসিনা, যার এক হস্তে উদ্যত লিখনি, অপর হস্তে পুস্তক শোভা পায়, সেই বাগদেবতা সকল বিবাহ সিদ্ধির নিমিত্ত আমাদের রক্ষা করুন। এই বলে তাকে আমরা প্রণাম করি। সেই ভদ্রকালী কে সর্বদা নমস্কার, সরস্বতীকে বারবার নমস্কার, বেদ বেদান্ত বেদাঙ্গ এবং বিদ্যাস্থান সমূহকেও নমস্কার। এইভাবে আমরা সরস্বতীকে প্রণাম জানাই। তারপরে তাকে সেই পুষ্পাঞ্জলিও নিবেদন করে থাকি এই প্রণামের দ্বারা। তারপরে কি বিশেষ প্রণাম জানাই সেই মহাভাগে, হে বিদ্যস্বরূপে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী, আমায় বিদ্যা দাও, তোমায় প্রণাম, তোমায় নমস্কার। ময়ূর বাসন তপ্ত কাঞ্চন বর্ণরূপী, হস্তে শক্তিরূপ অস্ত্রধারী বরপ্রদায়ক, দুই বাহু সমন্বিত শত্রুনাশকারী, নানা অলঙ্কারে বিভূষিত প্রসন্নমুখ, সকল সৈন্য দ্বারা সমাবৃত, হে দেব মহাভাগ কার্তিকেয়, আমায় বন্দনা করি, তোমায় বন্দনা করি, বারংবার বন্দনা করি। এই সেই আমার বন্দনা তাকে, সেই কার্তিককে। তারপরে তাকে আবার আমরা প্রার্থনা করি, আহ্বান জানাই, হে সর্বসিদ্ধি প্রদায়ক মহাভাগ কার্তিকেয়, তুমি দেবতাদের সেনাপতি শ্রী মণ্ডিত, এখানে আগমন করো, এটা আমরা চিন্তা করছি। হে দৈত্যদর্প বিনাশকারী কুটো মুকুট বিশিষ্ট গৌরীপুত্র পুত্রদায়ক মহাভাগ কার্তিকেও তোমাকে প্রণাম। মহিষাসুরেরও আমরা কিন্তু পুজো করে থাকি। দেবীর পদতলে সে আছে, সে বিশেষ সৌভাগ্যশালী, তাকেও কিন্তু আমরা পুজো করছি। হস্তে খড়গ ঢাল ধারা, অষ্টধার সম্যকরূপে কামরান শূল ব্যতীত শ্যামবর্ণ যে দেহ, এইরূপ মহিষাসুরকে ধ্যান করিবে। চণ্ডিকার বাম হস্ত দ্বারা যাহার কেশ পাশ ধৃত, যুদ্ধবশত যাহার অঙ্গ রক্তাক্ত, এইরূপ মহিষাসুরকে পুনঃ পুনঃ নমস্কার। তারপরে তাকে প্রণামও জানানো হয়। সে অসুররাজ রুদ্রতুল্য, দেবতাদের দর্পনাশকারী, পিতার আশীর্বাদ প্রার্থনার দ্বারা তুমি মহিষী গর্ভজাত। কাত্যায়নের ন্যায় যুদ্ধ সামর্থ্য কার আছে? যুদ্ধে শ্রী মধুসূদন কোনো অসুরের দ্বারা ধৃত হইয়াছিলেন, এই জয়ের দ্বারা কে স্বর্গের দেবতাকে তাহার সেবক করেন।
রাজ্য 3 মন্বন্তরব্যাপী কাহার দ্বারা নিষ্কণ্ঠভাবে ভুক্ত হইয়াছিল। কাহার সৈন্যগণ পরার্ধ শততুল্য ধরাধামে রুদ্ররূপী যে মহিষাসুর, তোমাকে নমস্কার। তিনি রুদ্ররূপী, সেই মহিষাসুরকেই কিন্তু নমস্কার জানানো হচ্ছে, যিনি দেবীর সাথে যুদ্ধ করতে কিন্তু সমর্থ। দেবী সর্বশক্তিশালিনী, তার সাথে যুদ্ধ করা কঠিন। তার সাথে যে যুদ্ধ করছে শত্রুভাবেও সেই তাকেই প্রাপ্ত হচ্ছে। সেই জন্য সেই মহিষাসুরকেও কিন্তু বিশেষভাবে পূজা অর্চনা করা। সিংহদেবীর বাহন, সে সিংহ, তুমি নিঃসিংহরূপে স্বয়ং বিষ্ণু, এই বিষয়ে কোনো সংশয় নেই। তুমি পার্বতীর বাহন, অতএব তোমাকে আমি পূজা করছি, এটি তাকে প্রার্থনা। হে সিংহ, তুমি বিজয়, জয়দাতা, জয়কারা, শত্রুনাশ হিতকারী, দুঃখনাশক, ধর্মদানকারী, শান্ত, সকল প্রকার বিপদনাশক, এই অষ্টগুণ তোমার। তাই তুমি পরাক্রমশালী সিংহ, তাই সিংহাসন তোমার নামে দ্বারা ভূষিত। দেবতারা এই ভাব বন্দনা করেন। তোমার অবস্থান শ্রীবিষ্ণু ও শিব সমীপে। সুরেশ্বর তোমার শত্রু, তাপস তোমাতে তপস্যা নিরত। হে ভদ্র, তুমি সর্বব্যাপী, তুমি দুর্গা দেবীর শ্রেষ্ঠ বাহন, তোমাকে নমস্কার। হে সিংহরাজ, তুমি দেবীর আসন হও, তুমি ভয়াল দন্ত বিশিষ্ট হিমালয় শিখর সদৃশ, তোমাকে প্রণাম। এই বলে সিংহকে আমরা প্রণাম জানাই। তারপরে সেই বিশেষভাবে বিশ্বকে প্রণাম জানাই। বিশ্বকৃতি মহাদেহী, বিশ্বরূপা মহাশক্তিশালী, সেই বিশ্বকেও প্রণাম। আবার গণেশের বাহন যে মুশিক, সেখানেও সেইভাবে তাকে প্রণাম জানানো হয়ে থাকে। ময়ূরকেও প্রণাম জানানো হয়ে থাকে। বিচিত্র চিত্রের দ্বারা চিত্রিত তার দেহ যেন নানা চিত্র শোভিত। তিনি পক্ষীরাজ, গরুর জাত, প্রবল শক্তিযুক্ত, আর তিনি সর্পকে ভক্ষণ করতে পারেন, সেই জন্য তিনি গরুর তুল্য, সেই জন্য তাকেও প্রণাম জানানো হয়ে থাকে। তারপরে বিশেষভাবে শিবের পূজা করা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় সেই প্যাঁচক এবং হংসেরও পূজা করা হয়ে থাকে, সর্পেরও পুজো করা হয়ে থাকে। তার সাথে সাথে শিবের যে পূজা আসে, সেই শিবকেও আমরা প্রার্থনা এবং পুজো করে থাকি। কারণ দুর্গার যে সেই শিবের তিনি শক্তি, সেই জন্য শিবের পূজা করা হচ্ছে। রূপার পর্বতের ন্যায় সেই তার শুভ্র বর্ণ, মস্তকে অর্ধচন্দ্র শোভিত, রত্নের ন্যায় উজ্জ্বল অঙ্গ, চারি হাতে পরশুমিক বড় অভয় মুদ্রাধারী, নিয়ত প্রসন্ন, পদ্মের উপর আসীন, চারিদিক থেকে দেবগণ তাহার স্তবগান করেন, সেই শিবকে প্রণাম করা হচ্ছে। তিনি বিশ্বের আদি মহেশ্বর, তাকে প্রণাম। তিনি কর্পূর বর্ণধারী, তাকে প্রণাম। তিনি শ্রেষ্ঠ, সেই তাকে প্রণাম। তিনি পীঠাসনে বসে আছেন কৈলাসের মধ্যে, সেই তাকে সেই প্রণাম জানাচ্ছি আমরা, ধ্যান করছি। দেবী ভবানী সহ তোমাকে নমস্কার করি এবং ভক্ত কর্তৃক চন্দনাদি দ্বারা তুমি সেবিত। ভক্তগণের অপরিমেয় দাবানলরূপ আরতি প্রার্থনা স্বরূপ উমা আলিঙ্গনেরত বিশ্বরূপকে ধ্যান করবে। এই বিশ্বরূপকে ধ্যান করা হচ্ছে, কে প্রণাম জানানো হচ্ছে। সেই তিনি সেই শিব শান্ত, সেই শিবকে প্রণাম জানানো হচ্ছে। যার হস্তে পিনাক, বজ্রধারী, ত্রিশূলধারী, দণ্ডপাশ, অস্ত্রধারী, ত্রিলোকের তিনি প্রভু, জীবের অধিপতি, তোমাকে প্রণাম করছি। এইভাবে তাকে প্রণাম জানানো হয়। তারপর নারায়ণের পুজো করানো হয়। সেই সূর্যমণ্ডল মধ্যে পদ্মের উপবিষ্ট, সোনার কুণ্ডল কিরীট এবং হাড় দ্বারা শোভিত জ্যোতির্ময় দেহ শঙ্খচক্রধারী নারায়ণকে সর্বদা ধ্যান করি। ব্রহ্মণ্যদেবকে নমস্কার। গোব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গল বিধায়ক গোবিন্দ শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ প্রণাম করি। দুর্গা পূজার নারায়ণ একটি বিশেষ কিন্তু অঙ্গ। এই পূজার ক্ষেত্রে শ্রীবিষ্ণুকে আনায়ন করা হয়, কারণ শ্রীবিষ্ণু সেই এই পূজার বিশেষভাবে সেই রাজসিক ভাব বর্ধন করেন এবং বিষ্ণু সেই পালনী শক্তি, আর আমরা সেই বিষ্ণুকে কিন্তু পালনী শক্তি হিসেবে পুজো করে থাকি। পালনকর্তা সেই বিষ্ণুর, তিনি সেই পালনকর্তা বিষ্ণু, তাকে পূজা করার জন্য এই জন্য সেই দুর্গার
সেই প্রণামে আছে শরণাগতি নার্থ পরিত্রাণপরায়ণী সর্বশক্তি হরের দেবী নারায়ণী নমস্তুতি। তিনি কিন্তু আবার নারায়ণী, এটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। তারপর আমরা সেই গ্রহগণেরও পূজা করা হয়ে থাকে, দিকপালেরও পুজো করা হয়ে থাকে। তার সাথে সাথে পূজা হয় চিত্রিত দেবতার, যে চিত্রিত দেবতা দেবীর পেছনে অঙ্কিত হয়ে আছে। সে চিত্রিত দেবতার মধ্যে কখনো দশ মহাবিদ্যা রয়েছে, কখনো শিব রয়েছে, কখনো যমাই দেবতা রয়েছে। বিভিন্ন দেবতা এই চিত্রিত দেবতার মধ্যে থাকে। এই জন্য বিশেষভাবে এই চিত্রিত দেবতাকে পুজো করা হয়। বেদে রুদ্রযজ্ঞ হয়েছে বলে অবশ্যই রুদ্রের পুজো করা হয়, আদিত্যের পুজো করা হয়, দ্বাদশ অষ্টবসুর পুজো করা হয়, বশিষ্ঠের পুজো করা হয়, ব্যাসের পুজো করা হয়। তার সাথে সাথেই পুজো করা হয় দশ অবতারেরও, গঙ্গার যমুনারও, বেদেরও, অস্ত্রেরও এবং পুতনারও। এই হচ্ছে দুর্গা পূজা, সপ্তমী পূজার মহাভাব। সেই পূজা হয়ে গেলে তাকে সমস্ত কিছু থেকে পুজো করা হয়ে থাকে। সেই দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈরিং ওং দুর্গায় নমঃ সংঘায় সাভরণায় সায়ুধায় স্ববাহনায় সপরিবারায় শ্রীমদ্ভগবদ্ দুর্গায় নমঃ। এই বলে তাকে প্রণাম, তার ভোগ নিবেদন আরতির দ্বারা সম্পূর্ণভাবে দুর্গার সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়।